দুপুরে লাঞ্চ করার সময় হয়ে গেছে। তো ঘুরতে, ঘুরতে আমার আ বসকে নিয়ে চলে আসলাম আমি একটি রেস্টুরেন্টে নভিসদের এবং সেখানে তাকে আমি বলেছি যে, "দেখ আমি কিন্তু মুসলিম, আমি মুরগি ছাড়া কিছু খেতে পারবো না।" তো সে আমাকে এই রেস্টুরেন্টে নিয়ে আসলো এবং রেস্টুরেন্টটা অনেক সুন্দর। বেশ পশ রেস্টুরেন্ট। আমরা খাবারের অর্ডার দিয়ে দিলাম। চিকেনের অনেক কিছু। আমরা বসে আছি কখন খাবার আসবে। প্রচন্ড খিদে লেগে গেছে সারাদিনের মিটিং এর পরে। ওয়াও! মাশাআল্লাহ খাবার চলে এসেছে। এখন খাওয়ার টাইম। এনজয়। দেখে নেই নভিসদের সবচেয়ে পুরাতন গাড়ি। নাম্বার প্লেটটিও দেখুন ইউনিক। এটা নভিসদের সবচেয়ে পুরাতন গাড়ি। সেই মান্ধাত্তার আমলের, মেবি আমার বাবার জন্মের সময়কার। বাট ফিচার কিন্তু জোস। শুধু আমি বিদেশি বলেই এই গাড়িটাতে ছবি তুলছি তা না। প্রতিমধ্যে এই গাড়িটা আমি গতবারও এখানেই দেখে গিয়েছি। এই যে দেখুন, আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা এই জায়গাটি চেনেন। এটা নভিসদ সেন্ট্রালের একদম পাশেই, কন্টিনেন্টাল হোটেলের পিছনে। আর এই গাড়িটি ছাড়াও আরো একটি ইউনিক গাড়ি আছে, যে গাড়িটি আপনাদের না দেখাইলেই না। এই গাড়িটা আর্জেন্টিনা থেকে নভিসদে একজন কিনেছিল, আর্জেন্টিনার গাড়ি এটা। তো দেখুন, সেই ইউনিক এই গাড়িটা কিন্তু এখনো চালানোর মতো আছে। যদিও অ্যাকচুয়ালি এই গাড়ি দুটি এখানেই রাখে, আমি জানি না গাড়ির মালিককে। বাট আমার যে পার্টনার তার কাছ থেকে শুনলাম যে এই গাড়িটি আর্জেন্টিনা থেকে সে ইম্পোর্ট করেছিল সেই মান্দাত্তার আমলে, সার্বিয়ার নভিসদে। তো আল্লাহ মাবুদ জানে তার কত টাকা থাকতে পারে। এই গাড়িটিও কিন্তু দেখুন, এখনো স্টিয়ারিংটি দেখলে মনে হচ্ছে আমি ভেতরে যেয়ে যদি বসে চালাতে পারতাম। সবকিছু ম্যানুয়াল, কিন্তু তবুও চকচক চকচক করছে সবকিছু। তো নভিসদের সবচেয়ে পুরাতন দুইটি গাড়ির পাশ থেকে আমি ইউরোপ উইথ আমার যদিও আজকের সমস্ত কাজ কারবার এখানে শেষ হয়ে গিয়েছে। তো এখন আমি আস্তে আস্তে ফিরে যাবো আমার হোটেলের দিকে। তো যেতে পথে দেখি সূর্য ডোবার আগে যতটুকু পারি আপনাদের জন্য ভিডিও করে নিয়ে যাব।